সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংকটে যুক্তরাষ্ট্রের ইরান কৌশল, যুদ্ধ থেকে বের হবার পথ পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ 6 মাসে গড়ানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই কঠিন রাজনৈতিক এবং কূটনৈতিক সংকটে পড়েছেন। একদিকে ইরান এবং ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলা একটি অন্তর্বর্তী সমঝোতা, অন্যদিকে নতুন করে সামরিক হামলার হুমকি, এই দুই পথের যেকোনো একটিকে বেছে নেবার চাপের মুখে পড়েছেন তিনি। এবারে জানাবো ইয়েমেনে বড় সামরিক অভিযানের ঘোষণা হুতিদের। ইয়েমেনে বড় পরিসরে গুণগত সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠী। তবে এ অভিযানের বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি। জানাবো ইরান যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে এমন এক উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকা পড়েছেন যেখান থেকে বের হবার পথ অত্যন্ত সীমিত। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ। এবারে থাকছে 3 দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 3 দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই সফরে দেশটির সেনাপ্রধান চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরও তার সঙ্গে রয়েছেন। এবারে থাকছে বিবিসির প্রতিবেদন, হাসিনার একগুঁয়েমিতে বিরক্ত ভারতের কর্মকর্তারা। হাসিনার একগুঁয়েমিতে বিরক্ত হয়ে পড়েছেন ভারতের কর্মকর্তারা। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা দিল্লিতে পৌঁছানোর পর থেকেই প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত তাকে সহায়তা করবে। আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রীয় স্তরে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, ফলে তাতে ভারতে যে খুব বেশি একটা নিমরাজি ছিল সেটাও নয়। এবং সর্বশেষ জানাবো টেলিগ্রাফের প্রতিবেদন, কূটনৈতিক জয় পেল তেহরান, হরমুজের চুক্তি তার প্রমাণ। ডিম ফুটার আগে যতগুলো ডিম আছে ততগুলো মুরগি হবে ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি কোনো কূটনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবার আগেই তা নিশ্চিত ধরে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। তবে সাম্প্রতিক সময়ে মাস্কাট, তেহরান এবং ওয়াশিংটন থেকে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য ও গুঞ্জন একই দিকে ইঙ্গিত করছে। তা হল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবার বিষয়ে ইরান এবং ওমানের মধ্যে একটি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। সংকটে যুক্তরাষ্ট্রের ইরান কৌশল, যুদ্ধ থেকে বের হবার পথ পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ 6 মাসে গড়ানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই কঠিন রাজনৈতিক এবং কূটনৈতিক সংকটে পড়েছেন। একদিকে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলা একটি অন্তর্বর্তী সমঝোতা, অন্যদিকে নতুন করে সামরিক হামলার হুমকি, এই দুই পথের যেকোনো একটি বেছে নেওয়ার চাপে রয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সামনে থাকা দুটি পথই ঝুঁকিপূর্ণ, কারণ তিনি শুরুতে দাবি করেছিলেন যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও সংঘাতের কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমানের মধ্যে আলোচনায় থাকা সম্ভাব্য সমঝোতা কার্যকর হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ইরানের একটি নির্দিষ্ট মাত্রার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। যুদ্ধ শুরুর আগে যে ধরনের নিয়ন্ত্রণ তেহরানের হাতে ছিল না, সেই সুযোগও এবার তারা পেতে পারে। বিশ্লেষকদের মতে এমন সমঝোতা হলে এটি হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত 28শে ফেব্রুয়ারি হামলার পর ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। একই সঙ্গে এটি ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের অবস্থানেরও বিপরীত হবে, কারণ ওয়াশিংটন শুরু থেকেই হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে উন্মুক্ত রাখার কথা বলে এসেছে। অন্যদিকে ট্রাম্প যদি নতুন করে ব্যাপক বিমান হামলার সিদ্ধান্ত নেন, তবে তা যুক্তরাষ্ট্রের আসন্ন অন্তর্বর্তী নির্বাচনের আগে বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। আগের হামলায় ইরানকে নতি স্বীকার করানো সম্ভব হয়নি, ফলে নতুন হামলাতেও কাঙ্ক্ষিত ফল মিলবে না, এমনটাই জানা যাচ্ছে। আরেকটি বিকল্প হল বর্তমান পরিস্থিতি বজায় রাখা। সেক্ষেত্রে ইরানের বন্দর অবরোধ অব্যাহত থাকবে, নৌপথে হামলার জবাবে যুক্তরাষ্ট্র সীমিত পাল্টা হামলার ব্যবস্থা নেবে। তবে বিশ্লেষকদের মতে এ পথেও ট্রাম্প সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বের হবার সুযোগ পাবে না। যুক্তরাষ্ট্রের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্পের সামনে এখন সবই খারাপ বিকল্প। তবে তিনি হয়তো বুঝতে শুরু করেছেন যে এই যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব নয়, কেননা কোনো সমাধানে পৌঁছতে হবে, আর এটি হরমুজ প্রণালীতে ইরানের নতুন বাস্তবতাকে মেনে নেওয়ার দিকেও যেতে পারে। রয়টার্সের প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, যে কোনো অস্থায়ী নৌপথই হবে বাধাহীন এবং কোনো পক্ষের নিয়ন্ত্রণ থাকবে না।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো আবারও বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই আন্তর্জাতিক জলপথ হিসেবে উন্মুক্ত থাকতে হবে, যেখানে ইরানের নিয়ন্ত্রণ, টোল বা কোনো ধরনের ফি গ্রহণের সুযোগ থাকা উচিত নয়। তবে বিশ্লেষকদের মতে অতীতেও ট্রাম্প রুবিরোর বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছেন। প্রয়োজনে আবারও তিনি সেই পথেই হাঁটতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়েছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে, ইরান যুদ্ধেও সাধারণ মার্কিন নাগরিকদের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠেছে। ফলে তার সিদ্ধান্ত নেবার সুযোগও আগের তুলনায় অনেক সীমিত হয়ে গেছে। যুদ্ধ দীর্ঘায়িত হবার পরও ট্রাম্পের কঠোর অবস্থান ইরানকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করেনি, বরং এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত বড় ধরনের সমঝোতা করতেই হতে পারে ট্রাম্পকে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি চালু করা হলে তবেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর পরিবেশ তৈরি হতে পারে। তবে ইরান এবং ওমান যে সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মেনে নেবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। রয়টার্স ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র এবং মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী উপসাগরীয় প্রবেশকারী জাহাজের উপর ইরানের কিছু নিয়ন্ত্রণ থাকবে। যদিও ট্রাম্প বলেছেন প্রণালী খুলে দেবার বিষয়ে চুক্তি খুব কাছাকাছি, তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও আলোচনা বাকি আছে। বিশ্লেষকদের মতে ইরান ওমান সমঝোতা এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরু হলেও চূড়ান্ত শান্তি চুক্তির সম্ভাবনা এখনও অনিশ্চিত, কারণ জুনে দুদেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে। সেই সমঝোতার আওতায় ইরান কিছু নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পেয়েছিল, যা ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের একটি অংশের সমালোচনার মুখে পড়ে। ইয়েমেনে বড় সামরিক অভিযানের ঘোষণা হুতিদের। ইয়েমেনে বড় পরিসরে ও গুণগত সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠী। তবে এই অভিযানের বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। হুতিদের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শিগগিরই অভিযানের বিস্তারিত প্রকাশ করা হবে। এর আগে ইয়েমেনের মারিব গভর্নমেন্টের আল থানিয়া জরুরি বাহিনী ক্যাম্পে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে আল মাজদার জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো হামলায় সেনাদের ব্যারাক, অস্ত্রাগার এবং গোলাবারুদের গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় হতাহতের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি। ইরান যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে এমন এক উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকা পড়েছেন যেখান থেকে বের হবার পথ অত্যন্ত সীমিত। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌহামলা কৌশলগতভাবে কিছু তাৎক্ষণিক সাফল্য অর্জন করলেও তা দেশের দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। তার দাবি, এই সংঘাতের পর ইরান আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। পেপের মতে ট্রাম্পের সামনে এখন 2টি পথ খোলা রয়েছে, হয় ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মেনে নেওয়া, নয়তো সংঘাতকে আরও তীব্র করা। এর বাইরে তৃতীয় কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। পেপ সতর্ক করে বলেন, কেবল বিমান এবং নৌশক্তির উপর নির্ভর করবার সীমাবদ্ধতা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে ট্রাম্প স্থল অভিযানের দিকে যেতে বাধ্য হতে পারেন। পেপের ধারণা, আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রতীকী কোনো সামরিক বিজয় অর্জনের প্রচেষ্টা চালাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। 3 দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 3 দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই সফরে দেশটির সেনাপ্রধান চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির তার সঙ্গে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে গিয়েছেন। তারা আরও জানায়, সফরকালে প্রধানমন্ত্রী উমরা পালন করবেন এবং মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন। এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই সফরের ঘোষণা দেন। তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পাকিস্তান সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হলেও তা তাৎক্ষণিক সংকট বা স্বল্পমেয়াদী বিবেচনার বাইরে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে না।